Hello everyone, I hope you are fine. So today I am to share some important concept. So let's start. If I see this sentence like he doesn't knows the answer, is it correct or is it wrong? But first of all I decode each and everything. Okay? আমাকে জানতে হবে যখন আমি সেন্টেন্স বানাচ্ছি ওর মধ্যে কি কি আছে। তো he is like subject and doesn't for negative purpose I am using, but knows like verb. So subject, verb, and the answer is like object. Okay. Now if I discuss it, like whenever I have subject, verb, and object, তখন যদি সেন্টেন্সটাকে আমাকে নেগেটিভ বা কোশ্চেন করতে হয় তাহলে আমি কিভাবে করব। এবার সেন্টেন্সে যখন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আছে তো ওই সেন্টেন্সে কোনো বি ভার্ব নেই। আচ্ছা, বি ভার্ব মানে এম, ইজ, আর, ওয়াজ, আর লাইক দ্যাট। তো যখন বি ভার্ব নেই কিন্তু ওই সেন্টেন্সটাকে নেগেটিভ বা কোশ্চেন করতে হবে তখন আমাকে ইন্ট্রোডিউস করতে হবে ডু, ডাজ অ্যান্ড ডিড। বাট এখানেও তিনটে আছে, ডু, ডাজ, ডিড। কোথায় কোনটা ইউজ করব? লিসেন, যখন আমি সেন্টেন্সটা ভালোভাবে দেখব তো আমাকে দেখতে হবে যে সেন্টেন্সে ভার্ব কি ধরনের। যদি ভার্ব V1 হয় মানে ভার্বের ফার্স্ট ফর্ম হয় তখন সেটা কি হবে? সেটা প্রেজেন্ট টেন্স হবে। তো দ্যাট টাইম ইউ আর রাইটিং দ্যাট ইজ প্রেজেন্ট। কিন্তু যদি সেন্টেন্সটা যদি পাস্ট হয় তাহলে কি করে বুঝবো? তাহলে দেখতে হবে আমাকে ভার্ব, যদি সেটা V2 হয়। যদি V2 থাকে তো সেন্টেন্সটা হবে পাস্ট টেন্স। তো ইফ আই রাইট ফার্স্ট, ওকে। এবার আমাকে জানতে হবে যে যখন সেন্টেন্সে V1 থাকবে মানে প্রেজেন্টে থাকবে তখন আমাকে ইন্ট্রোডিউস করতে হবে ডু বা ডাজ। কিসের জন্য? সেন্টেন্সটা নেগেটিভ বা কোশ্চেন করার জন্য। আর যদি পাস্টে থাকে তখন আমাকে আনতে হবে ডিড। কিন্তু কেন আনবো? ফর মেকিং কোশ্চেন অর নেগেটিভ। এবার আমি এটা বুঝতে পারলাম যে ডু, ডাজ, ডিড কিভাবে আনবো। আর আমার সেন্টেন্সে দেখি আমি এখানে নোজ আছে, তার মানে এটা V1, তার মানে এখানে এটা হচ্ছে আন্ডার প্রেজেন্ট টেন্স। ওকে। এবার আমার কনসার্ন হবে যে সেন্টেন্সের সাবজেক্ট কেমন আছে। সাবজেক্টের উপর অনেক বড় কনসেপ্ট তোমাকে জানতে হবে যে তোমার সেন্টেন্সের সাবজেক্ট তুমি কিভাবে ইউজ করছো। তো হি ইজ লাইক এ প্রনাউন, কিন্তু এটা কোন ধরনের সাবজেক্ট তো সেখানে আমাকে ডিসকাস করতে হবে পার্সন। পার্সন জানতে হবে। উই হ্যাভ 3 পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো কিভাবে বুঝবো কোনটা কোন ধরনের পার্সন? রাইট নাও আই এম স্পিকিং, তো আই এম ফার্স্ট পার্সন, অ্যান্ড ইউ আর লিসেনিং, তো ইউ আর সেকেন্ড পার্সন, অ্যান্ড উই টক অ্যাবাউট হি। তো যখন কারোর সম্বন্ধে বলবো তো হি হবে থার্ড পার্সন। আর গ্রামার আমাদেরকে শিখিয়েছে এটা, যদি আমার কাছে থার্ড পার্সন সিঙ্গুলার নাউন প্রনাউন থাকে তখন আমরা ভার্বের সাথে মানে V1 এর সাথে মানে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস অর ইএস অ্যাড করব। তো যদি আমি সাবজেক্ট দেখি হি, কার সম্বন্ধে বলছি, তো দ্যাট মিন্স উই ক্যান রাইট ইটস লাইক থার্ড পার্সন, অ্যান্ড অলসো ইটস লাইক সিঙ্গুলার মানে হি একজন। দ্যাট মিন্স সাবজেক্টটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার প্রনাউন, তখন নেগেটিভ করার জন্য আমাকে আনতে হবে ডাজ। তাই জন্য এখানে ডাজ নট বা ডাজন্ট ইউজ হয়েছে। সো দ্যাট মিন্স প্লিজ রিমেম্বার ওয়ান থিং, দ্যাট ইজ whenever I am writing anything বা whenever I am speaking, that please clarify to why do I say in that way বা why do I write in that way। কিন্তু এবার যদি সেন্টেন্সটাকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করি তো প্রথমে পজিটিভলি লিখব। তো কি লিখতে হবে আমাকে? দ্যাট ইজ হি নোজ। আমি নেগেটিভ এর পরে করছি, হি নোজ। আর হি থার্ড পারসন সিঙ্গুলার প্রনাউন, তাই জন্য আমি এস অ্যাড করছি, হি নোজ দ্য অ্যানসার। নাও আই ক্যান কনভার্ট অ্যাজ এ নেগেটিভ। তখন আমাকে ডাজেন্ট আনতে হবে কারণ হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার প্রনাউন। তো আমি সেভাবে লিখবো, হি ডাজেন্ট
হি ডাজন্ট। এবার দেখো এখানে অলরেডি এস ছিল, কিন্তু আমি আর এস লিখতে পারবো না, কারণ অলরেডি আমি এখানে এস অ্যাড করে দিয়েছি। যেন লিখতে হবে আমাকে হি ডাজন্ট নো দ্য অ্যান্সার, নট নোজ। তো আমাকে লিখতে হবে হি ডাজন্ট নো দ্য answer. In that way, if you learn, that is very helpful for you. So আশা করি আমি বুঝাতে পারলাম যে সেন্টেন্সটা কেন ভুল, এর পিছনে কারণ কি। আই ক্যান শেয়ার ইচ অ্যান্ড এভরিথিং, যে কীভাবে পার্সন বের করব, বা যখন সাবজেক্টে থাকবে আমি ডু ডাজ কখন আনবো, তার পিছনে কারণ কি আছে। I will request each and everyone to please learn in that way. Okay.